इज़ादारी आज खुबा हमादरंद तू तन्हादारी সুন্দর ছিলেন ইউসুফ নবী কিন্তু আমাদের নবীর মতো না আমার নবীর সৌন্দর্যের মতো কোনো তুলনা নাই আমার নবীর সৌন্দর্যের সাথে কোনো তুলনা নাই চিৎকার দিয়ে বলেন মুসলমান কথা ঠিক না ঠিক সবচেয়ে আলা দরজার সুন্দর ছিল আমার নবী হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের পাগল হইয়া মিশরের একদল নারী একদল মহিলা এরা লেবু কাটার বদলায় আঙ্গুল কেটে ফেলছে কাটবো লেবু কেটে আঙ্গুল অর্থাৎ জুলাইখাকে মিশরের একজন নারী বলতেছে তুই কি দেখা ইউসুফের পাগল হইলে একটা গোলামের পাগল হইলে এমনি জুলাইখা কো আমার শক্তি যদি তোরার সোহনিয়া লাগাইয়া দিতাম ভাবতাম তখন বুঝলে আমি যে কেড়ে ইউসুফের পাগল হইলাম অনেক সময় দেখেন একবেলা কালা কুলা বুইটা মারভা দাঁতের কোনো সাইজ নাই নাকের কোনো সেন্টার মিল নাই চোখ দিয়ে থাকে হেমেদ একটা মাথা তিন কেল্লা মাথার মধ্যে চুলও ঠিকভাবে নাই ফেনেরও কোনো সাইজ নাই পিঠেরও কোনো সাইজ নাই কাপড় হিন্দনেরও কোনো মিল নাই এক কান্দা উষা করে এক কান্দা নেশা করে বেহা করে তো রাখছে পেটটি আডে বলা তিন ব্যাংক হইয়া মুসাইয়া আডে এখন আরেক বেটা এমন ভাগল হওয়া হইছে তো বন্ধু একটা জায়গা তুই কিতাব উজ্জাইটার ভাগল হইলে উজ্জাকো বন্ধু রে আমার শক্তি যদি তোর সোহনিয়া লাগাইতাম ভাবতাম তখন বুঝতে পারলে আমি যে কেড়ে ভাগল হইছি এমন অনেক সময় জুলাইখাও জবাব দিছে আমার সব যদি তোরা সহ দিতাম তখন তোরা বুঝলে আমি যে কেড়ে এত ভাগল হইলাম আচ্ছা ঠিক আছে তোদেরকে বোঝানো হবে আগামীকাল ঠিক এতটা সময় তোরা সবাই আমার এখানে আসবে তোদেরকে দাওয়াত দিলাম বান্ধবীরা দাওয়াত দিছে এখন সব বান্ধবী একত্রিত হইলে পরে জুলাইখা একটা পর্দার আড়ালে পয়গাম্বর ইউসুফ নবীরে রাখছে আর এদের প্রত্যেকের হাতে একটা করে লেবু আর একটা করে ধারালো চাকু দিছে আর বলছে তোরা একটা কাজ করবে যেই মাত্র ইউসুফ পর্দার আড়ালে ছেড়ে দিয়া পর্দার আড়াল থেকে তোদের সামনে আসবে ইউসুফের সম্মানে সবাই একসাথে সবাই লেবুটা কাটবে এটা একসাথে কারণ এটা একটা সম্মান আমরা দেশে যে আপনার সম্মান দেয় দেখছেন না ওই যে কিতা দিয়েছে এরা একসাথে যে মারে দেখছেন না হাও মারে একসাথে ঠ্যাংও মারে একসাথে আত্ম মারে একসাথে একসাথে ওইখান থেকে ভাই আছে একসাথে নিচে বাড়ি মারবে একসাথে উঠো মারবে একসাথে 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 সবাই বুঝবা লেবু কাটবা আচ্ছা ঠিক আছে কেন তুই সুখের সম্মানে সব লেবু টেবুল শাক বলে এমনি রেডি হইয়া চাই দিছে কোন সময় ইউসুফ আইবার বুঝবা লেবুটা কাটবো যেই মাত্র পয়গাম্বর ইউসুফ নবী পর্দাটা এমনি টান দেয়া সামনে আইয়া খার হইছে সুন্দর দেখা জায়গায় হাক্কা বাক্কা লাগিয়া ফুস দিব লেবু ফুস মারতে আঙ্গুল সবটা ফুস আঙ্গুল দেখবে জুলাইখা পর্দা টান্দা আটকে ও আমার বান্ধবীরা আঙ্গুল কাটলা কেড়ে এরা ডাক দিয়া কো জুলাইখা রে এটা কি দেখলাম মানুষ না অন্য কিছু দেখলাম কি তোরা একটা মুহূর্ত দেখে যদি তোরা রে অবস্থা হয় লেবু কাটার বদলায় আঙ্গুল কাটালাস আমি যে 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টা ইউসুফরে দেখি আমার তো মনে চাই ইউসুফের জন্য কলিজাকে চালাইতাম এত সুন্দর তাই বলে আমার নবীর মতো না কথা ঠিক না বেটি মুসলমান আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর সৌন্দর্যের পাগল হইয়া ওই মিশরের একজন নারী লেবু কাটার বদলায় মাত্র আঙ্গুল কেটেছিল আঙ্গুল জানেননি আপনারা বান্ধবীর সৌন্দর্যের পাগল হইয়া মক্কা মদিনার অসংখ্য সাহাবী ময়দানে গলা কাটাইয়া শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছে আগামীকাল উহুদের ময়দানে যুদ্ধ হবে খুব খেয়াল করবেন ময়দানে উহুদের মধ্যে আগামীকাল যুদ্ধ হবে এই মাত্র রাত্রটা বাকি আছে রাত যখন গভীর হয়ে গেছে আল্লাহ নবীর একজন মহিলা সাহাবিয়া ঘুম থেকে জেগে ওযু বানাইয়া নামাজ আদায় করে ঘরের কোনায় হাত দুইটা তুলে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দার বলে আল্লাহ আমি কি দিয়া উহুদের ময়দানে তোমার বন্ধুকে সাহায্য করব গো আমার স্বামী বদরের মাঠে শহীদ হয়ে গেছে
আমার স্বামী নাই, আমার ঘরে উপযুক্ত কোন লোক নাই, আমার কাছে তেমন কোন ধন সম্পদ নাই, আমি কি দিয়া তোমার বন্ধুর সাহায্য করবো? আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া আমি কি দিয়া সাহায্য করবো? ওই মহিলা সাহাবিয়াটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ঘরের কোনায় কাঁদে আর মোনাজাত দেয়। ঘরের ভেতরে মাত্র 6 বছরের মাসুম বাচ্চা ঘুমের ঘর থেকে জায়গা উঠছে, বিছানা চাইরা পাগলের মতো দৌড় মাইরা মার গলার মধ্যে গিয়া জড়াইয়া ধরছে। মার দুইটা চোখের পানি মাসুম বাচ্চাটা হাত দিয়ে মুছে আর ডাক দিয়া বলে, মা গো, রাত্র গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমাগো, মা আপনি কেন একা একা কাঁদতেছেন? এমন সময় মা ডাক দিয়া বলে, বাবা রে, তুই যে ছোট্ট মানুষ, তুই পারবে না আমার কলিজার ব্যথা মিঠাইতে, পারবে না রে বাবা, তুই পারবে না। এমন সময় মাসুম বাচ্চা ডাক দিয়া বলেন, মা গো, আপনি বলুন না কি করলে আপনার কলিজার ব্যথা চলে যাবে গো মা, একটু বলেন না। এমন সময় মা ডাক দিয়া বলে, রে বাবা, আগামীকাল ময়দানে উহুদের মধ্যে আমার নবী নিজে ওনার নেতৃত্বে সাহাবীদেরকে লইয়া মুশরিকিনদের বিরুদ্ধে লড়াই করবে। আমার ঘরে যে কোন লোক নাই, তোর আব্বা ওই বদরের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ঘরে উপযুক্ত কোন লোক নাই, তাছাড়া আমার যে কোন ধন সম্পদ নাই, আমি যে বড় গরিব, তাকে দেখে বাবা আগামীকাল সকালবেলা ভোরবেলা ঘুম থেকে জেগে আমি তোর মুখে যে কি খাবারটা তুলে দেব, এই পরিমাণ খাবারও আমার ঘরটার ভেতরে নাই, কিন্তু আমার কলেজে জ্বালা শুরু হয়ে গেছে, আল্লাহ নবীকে আমি কি দিয়ে সাহায্য করব? আমার ঘরে কোনো উপযুক্ত লোক নাই, আমার তেমন কোন ধন সম্পদ নাই। এমন সময় মাসুম বাচ্চা মার চারা দিয়ে তাকে ডাক মারলেন, মা আল্লাহর কসম করে বলছি গো, আপনার মুনাজাত আল্লাহর আরশের মধ্যে কবুল হয়ে গেছে। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার মুনাজাত আল্লাহ পাকের আরশে কবুল হয়ে গেছে। বাবারে, তুই কেমনে বুঝলি আমার মুনাজাত যে কবুল হয়েছে? এমন সময় মাসুম বাচ্চাটা ডাক দিয়া বলেন, মা আমি আপনাকে একটা প্রশ্ন করব, জবাব দেবেন হ্যাঁ বলো। আপনি বলেন তো মা, আমার কি যুদ্ধ করার মতো বয়স হয়েছে? না, কেমনে হবে, তুমি ছোট মানুষ, 6 বছরের বাচ্চা। ও মা, তাহলে কেন গো আমার কলিজার ভেতরে যুদ্ধ করার জন্য আবেগ পয়দা হয়ে গেছে? কলিজার মালিক তো আমার আল্লাহ, কলিজার মালিক তো হলো আমার আল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ আমার অন্তরে আবেগ পয়দা করে দিয়েছে। এই কারণে বলছি আপনার মুনাজাত কবুল হয়ে গেছে। আমাকে নিয়ে যাবেন আগামীকাল উহুদের ময়দানে, আল্লাহর নবীর হাতে আমাকে সুপর্দ করে দিবেন, আল্লাহর নবীর হাতে ময়দানের জন্য আমাকে ওয়াকফ করে দিবেন। আমি যুদ্ধ করব, আমি শহীদ হয়ে যাব। আপনার বর্তমানে একটা টাইটেল আছে, আপনি একজন শহীদের স্ত্রী, আপনার আরেকটা টাইটেল হবে, আপনি হয়ে যাবেন একটা শহীদের মা। 2 টাইটেল লইয়া হাসরের মাঠে দাঁড়াইয়া বলবেন, আল্লাহ আমি 2 টাইটেলের মালিক, আমার স্বামী তোমার রাহে শহীদ হয়েছিল, আমার সন্তান তোমার রাহে শহীদ হয়েছিল, আমি সেই নারী। আমার বিশ্বাস শহীদের মা হিসাবে, শহীদের স্ত্রী হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা গো, আমাকে নিয়ে যাবেন আগামীকাল উহুদের মাঠে। এই মাসুম বাচ্চার মনে কত বড় আবেগ পয়দা হয়ে
হয়ে গেল। আমার নবীর ভালোবাসা আর মহাব্বত কলিজাতে কি পরিমাণ গালেব পাইল, সুবহানাল্লাহ। সকালবেলা মার কলিজাটা সন্তানের কথা শুনে এত বড় হয়ে গেছে। অনেক সময় বাবা মা টেনশনে পড়ে যায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এমন সুন্দর সুন্দর কথা বলে, কথা শুনলে বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাসুম বাচ্চা যখন বাবা মার চেহারার দিকে তাকায়, ছোট্ট ছোট্ট কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওই পরদিন সকালবেলা উহুদের ময়দানে সাহাবীরা প্রস্তুতি নিতেছে। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ঢঙ্কা বেজে যাবে। এমন সময় মহিলা সাহাবিয়া তার মাসুম বাচ্চাটারে আঙ্গুলে ধইরা লইয়া উহুদের ময়দানে আল্লাহর নবীর দিকে পাগলের মতো দৌড়াইতে আছে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবীজি এই যে তাকায়া দেখেন, একটা মহিলা পাগলের মতো দৌড়াইয়া একটা বাচ্চা নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে বাধা দিস না, আমার এই মহিলা সাহাবিয়াকে আমি নবী পর্যন্ত আসার সুযোগ দিয়া দে। রাস্তা খুলে দে, রাস্তা খুলে দে, আসতে দে, কি বলতে চাই আমি শুনবো, আমি শুনবো।